আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে নাম প্রকাশ করা হবে, আমরা তাদের আসলে চরিত্রের শেষটা একটু দেখতে চাই। কারণ তারা যখন এখন বিপ্লবটাকে, গণ অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের যেভাবে বোল্ডলি এক একটা সংস্কার করা দরকার ছিল, এক একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, যেভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যে অপকর্মগুলোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সেগুলোর শেষ দেখতে চেয়েছিলাম, সেগুলো যখন আবার সামনে আসে তখন এই গাফিলতির দায় তাদেরকে কিন্তু নিতে হবে। আমরা যদি তাদের জায়গা থেকে ওই রকম একদম স্ট্রিক্টভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলেন, বিচারের ক্ষেত্রে বলেন, পলিটিক্যাল যে ইন্টারফারেন্স এটার ক্ষেত্রে বলেন, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, আমলাতন্ত্রের ক্ষেত্রে দেখেন, আমরা যদি তাদের ওই বোল্ড সিদ্ধান্তগুলো পেতাম হয়তো আমাদের এই অবস্থা দেখতে হতো না। আমি একটা কথা বলেছি যে আমরা হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কিছু পুলিশের সদস্য কিংবা অন্যান্য বাহিনীর সদস্য যারা জনগণের আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত, তাদের থেকে আমরা তুলনামূলক অনেক ক্ষেত্রেই ভালো ভালো আচরণ পাচ্ছি। কিন্তু আবার আমরা এমনও দেখছি যে এখন এমনও অনেক পুলিশ আছে, পুলিশ সদস্যের অফিসার আছে যারা তাদের জায়গা থেকে এখন আবার নতুন করে টাকা ছাড়া কাজ করেন। সো আলটিমেটলি তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই। আপনি যদি বলেন যে না আমি জানি না, আমার কাছে তথ্য না, এভিডেন্স, তাহলে আপনি আসেন কেন? আপনার গোয়েন্দা সংস্থা আছে কেন? যদি আমার এভিডেন্স দিতে হয় তাহলে আপনি কি কাজ করেন? তো এই জায়গাগুলোতে আমরা যেটা দেখেছি সবচেয়ে সমস্যাটা হয়ে গেছে গোড়ায় কিভাবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রশাসন, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে যদি 1000ও কালপ্রিট থেকে থাকতো, যে দলীয় বাহিনী হিসেবে কাজ করেছে, আওয়ামী বাহিনী হিসেবে কাজ করেছে, যে মানুষের সাথে অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে যদি দৃশ্যমান বিচার হতো, ব্যবস্থা হতো, তাহলে অবস্থা দেখতে হতো না। তারা প্রথম ফেল করেছে ওই অগাস্ট সেপ্টেম্বর মাসে, তারা এই ব্যবস্থাটা নিতে পারে না। এখন পর্যন্ত তাদেরকে পেলে পুষে রেখেছে। তারা এতদিন চুপ ছিল, এখন দেখছে যখন কিছুই হচ্ছে না, তারা এখন তাদের আগের কাজে করা শুরু করেছে। এই জন্য আমরা মনে করি যে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ওইটা করা সম্ভব নয়। এই জন্য তারা কিভাবে সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে পারেন হয়তো এই চিন্তা করছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে, এই চিন্তা যেন তারা না করে। কারণ এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব, এত শহীদার রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট নিতে চায়, আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না। সো যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সাথে পালন করুক। এভাবে চুপি চুপি চলে যাওয়ার চেয়ে, দায় সারা চলে যাওয়ার চেয়ে সসম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজে ক্ষতিগ্রস্ত হয়, ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের। আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে। এখন পর্যন্ত আমাদের যতটুকু এই বুঝের জায়গা থেকে মনে হয় নাই যে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান, এটা আমাদের মনে হয় না। কিন্তু আমরা এটাও তাকে বলতে চাই, উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই, প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল। মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখেছিল। সো বাকিদের সাথে তার দায়িত্বের তুলনা করলে হবে না, তার দায়িত্ব অনেক বেশি এবং তার দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটা একজন উপদেষ্টা চিন্তা করতে পারে, প্রধান উপদেষ্টা কোনোদিনও চিন্তা করতে পারে না। তো আমরা তাকে আহ্বান করব, তিনি একটা স্টেটমেন্ট এসেছিল অনাকাঙ্ক্ষিত, তারপরে প্রেস কর্মকর্তারা বললো এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আমরা সেটার দিকে যাচ্ছি না। কিন্তু আমরা এইটুকু বলি, এই বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা, তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের স্পষ্ট অবস্থান। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে, আমরা ধরেই নিব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল, হয়তো গোপনে ছিল, এখন সে সেটা প্রকাশ করছে এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান এটা পূর্বের মতো আবার দেখাবে।